জালিমের কাছে আপনি কিচ্ছু না, একেবারে তুচ্ছ, কিন্তু আল্লাহ তো তার থেকে অনেক বেশি শক্তিশালী। আল্লাহ পাক বলে যে আমি তখন ওই মাজলুমের পক্ষে দাঁড়া যাই, ওই জালিমের বিপক্ষে দাঁড়া যাই, আমি আল্লাহ আমার নিজের মতো করে আমি তখন বিচারটা শুরু করে দেই। যেরকম সুবহানাল্লাহ। এজন্য যদি কেউ আপনার উপর জুলুম করে আপনি হতাশা হবেন না, আপনি কষ্ট পাবেন না, আপনি আসমানের দিকে মুখটা উঁচা করে বলবেন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আপনি এই দোয়াটুকু শুধু পাঠ করবেন, দেখবেন যে আল্লাহ পাক আপনার সব হতাশা, সব দুশ্চিন্তা, সব টেনশন আল্লাহ পাক মুহূর্তের মধ্যেই আল্লাহ পাক আপনার দূর করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এবং 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাকে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতের কল্যাণগুলো আল্লাহ পাক তাকে দান করে দেয়। দুনিয়াতে যত কল্যাণ, যত খারাপই আছে এগুলো দূর করে দেয়, কল্যাণগুলো আল্লাহ পাক দান করে দেয়। আবার আখিরাতের যত কল্যাণ লাগবে আপনার সব কল্যাণগুলো আল্লাহ পাক আপনাকে দান করে দিবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই 4টি ফজিলতগুলো পাওয়ার আশায় হলেও আল্লাহ পাক আমাদের সবাইকে এই হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল এটা মাগরিবের পরে 33 বার, অনেক মুহাদ্দিস বলছেন ফজরের পরে 33 বার, যদি কোনো ব্যক্তি 11 বার পড়তে চায় সমস্যা নেই, কিন্তু 33 বার পড়তে পারলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়। আপনার অধিকাংশ 33-এর অধিক পড়লেও কোনো সমস্যা নেই। এক কথায় যে ব্যক্তি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল বেশি বেশি পাঠ করবে আল্লাহ পাক তাকেই এই ফজিলতগুলো দান করবে। যেরকম সুবহানাল্লাহ। যতগুলো আমলের কথা বলা হয়েছে আল্লাহ পাক আমাকে সহ সবাইকে